হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। যদিও ভিডিওটি অনেক দিন আগে করা, ঈদের পরে আমার বাসায় যখন মেহমান আসছিল তখন ভিডিওটি করা। ভয়েস দেওয়ার কারণে আপলোড দিতে পারি নাই। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কি কি করেছি আমার বাসায় মেহমান যখন আসছিল। যদিও আমি আমার বাসায় যখন মেহমান আসুক বা যে কোনো অনুষ্ঠান হোক, আমি আগের দিন চেষ্টা করি সব কিছু গুছিয়ে রাখার জন্য, রান্নাবান্না কিছু অনেকটাই করে রাখার জন্য। তো যখন মেহমান আসছিল, মেহমান আসার আগের দিন আমি সকল বাজার সদা সব করে রেখেছি। আর বাজারের সাথে সাথে কিছু কিছু রান্নাবান্না রাত্রেও করে রেখে দিই। তো আমি এখানে সকল বাজারের শুকনা যে আইটেমগুলো আছে সবগুলো এখানে বের করে নিয়ে সবগুলো গুছিয়ে রাখবো, তাই বের করে নিয়েছি। তখন ভিডিও করা হয়েছে। যদিও মেহমান আসলে ভিডিও করা হয় না, আমার বেশি তেমন একটা ভিডিও করি না। এরপরে আমি একটা কাঁঠালের জন্য বলছিলাম যে ছোটো মোটো একটা কাঁঠাল আনার জন্য, কারণ আমার বাসায় কেউ কাঁঠাল খায় না। এক কাঁঠাল নিয়ে আসছে, কমপক্ষে মনে হয় 5-7 কেজির উপরে হবে। তো অর্ধেক কাঁঠাল প্রায় আমি ফেলে দিয়েছি, আর অর্ধেক কাঁঠাল আমাদের হেল্পিং হ্যান্ডেরে দিয়ে দিয়েছি। তো আমাদের বাসায় কেউ কাঁঠাল তেমন খায় না, 2-1 কোষের বেশি খায় না। এরপরে আমি বাজারের জন্য, এরপরে মুরগির মাংসের জন্য আমি রোস্ট করার জন্য মুরগি নিয়ে আসতে বলছি। একটু মিডিয়াম সাইজে নিয়ে আসলো, একবার ছোট ছোট সাইজের। বললো যে তুমি তো বললা ছোট থেকে। আমি বলছি আমি এত ছোট বলি না, একটু বড় সাইজের বলছি। তারপরেও যখন নিয়ে আসছে কিছু করার নেই, এখন ওইটা দিয়ে রাঁধতে হবে। এরপরে মাছ আর কই মাছ নিয়ে আসছে। আমি বলছিলাম যে মাছটা পরের দিন আনলেও চলবে, তারপরেও যেহেতু আগের দিন আমি রান্নাবান্না করে রাখবো, তাই আগের দিন সব কিছু নিয়ে আসছে। তো মাছ আমি বাজার থেকে সবগুলো কেটে কুটে নিয়ে আসি, তবে মাছটা কেটে আনার জন্য নিষেধ করছি, শুধু চামড়াটা ছিলে আনছিল। তো আমি নিজে চাইজ করে কেটে নিয়েছিলাম। আর এমনি রুটি খাওয়ার জন্য রুটি তৈরি করলাম। তো সব কিছু মিলেই একসাথে যখন ভিডিও করা হয় তখন কিন্তু অনেক সময় লাগে। তো আমার রান্নাবান্না প্রায় কাটাকুটা সব শেষ, এখন রান্নাবান্না করতে চলে গেলাম। এখানে রান্নাবান্নার জন্য, এখানে রোস্টের জন্য সব মশলা সবগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিলাম। এখানে দিয়ে দিলাম লবণ আর সকল মশলা দিয়ে দিয়েছি এখানে। যদিও আমি এখানে ব্লগ ভিডিওর জন্য তৈরি করতেছি, কি কি দিয়েছি সব কিছু আমি ডিটেলস আমি নাই বললাম এখানে। তো এখানে টক দই, রোস্টের মধ্যে টক দইটা দিলে ভালো লাগে, চেষ্টা করবেন রোস্টের মধ্যে টক দইটা দেওয়ার জন্য। তো এখানে আমি সকল মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন রোস্টগুলো করে দিয়ে দিব। তো রোস্টগুলো আমি আগে ভেজে নিয়েছি, এখন রান্না করে নিব। আর অন্য চুলায় আমি পোলাও বসিয়ে দিয়েছি। আর আমার বাসায় যে আসছে সে হলো আমার বড় বোনের শাশুড়ি এবং শ্বশুর। অনেক বছর তারা আসে নাই, তো অনেক বছর পরে তারা আসছে, তাই আমি একটু অন্যভাবে তাদেরকে আপ্যায়ন করার চেষ্টা করতেছি। কারণ তারা অনেক বছর পরে আসছে, তারা সব সময় আসে না ঢাকা শহরে, তারা যেহেতু গ্রামে থাকে। তো আসার পরে তাদের আত্মীয় অন্য জায়গায় থাকে, তাদের বাসায় আসছিল, ওখান থেকে আমি বাসায় নিয়ে আসছিলাম। তো আমার বাসায় তারা কিন্তু অনেক একটু বয়স্ক, তারা তেমন খাওয়া দাওয়ার এত ইন্টারেস্ট না। এদিকে আমি পোলাও রান্না শেষ করলাম, এদিকে আলু দিয়ে মাছের ডিম দিয়ে রান্না করলাম। আর বাজার থেকে আম নিয়ে আসছিল, তবে আমগুলো খুব পছন্দ হয়েছিল। আম দেখতে খুব টাটকা টাটকা মনে হয় যেন গাছের থেকে পেড়ে নিয়ে আসছিল, এমন আম নিয়ে আসছিল। খুব ভালো লেগেছে, আমগুলো খেতেও অনেক ভালো লেগেছে। তো সব কিছু শেষে লাস্টে যাই আমি যখন চলে যাবে তখন ওই দিন সকালবেলা আমি নুডলস রান্না করেছি। নুডলস রান্না করে তাদেরকে সকালে খাওয়ার জন্য দিয়েছি। তবে যেহেতু ভোরবেলা তারা রওনা দিছে, ভোরবেলা যখন ঘুমের থেকে ওঠে তখন কিন্তু কোনো কিছুই খেতে ইচ্ছে করে না। তো পুরো ভিডিওতে সামান্য অল্প অল্প একটু করে তুলে ধরেছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।